আমাদের পুরীতে গিয়ে যে এত প্রবলেম ফেস করতে হবে সেটা আমরা সত্যি ভাবতে পারিনি। তো চলো কি হয়েছিল, কিসের জন্য এত কথাগুলো বললাম, তো সবই বলবো, তো দেখতে থাকো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করে নাও। পুরী ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম 2টোর সময় লাগেজ নিয়ে। তারপর আমি আমার বাপের বাড়ি গেছিলাম, মানে ওখান থেকেই আমরা বাসে উঠবো। তো 6টায় বাস আসার কথা ছিল, 7টার সময় বাস আসে এবং সবাই অনেক লেট করে। 8টায় এসেছিল আর কিছুজন আসছিলই না, 8:30 নাগাদ এসেছিল। এখানে ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেছিল, এত লেট করে তাই জন্য। তারপর আপাতত 9টার সময় বাসটা ছাড়লো। তারপর আমাদের এমন জায়গায় সিট দিয়েছিল, মানে উঁচুতে দিয়েছিল। এবার স্লিপার বাস যেহেতু, নিচে নামতে প্রচন্ড প্রবলেম হচ্ছিল, বুঝতে পারিনি এত প্রবলেম। তারপর আমরা চলে আসি পুরীতে। আর বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় আমাদের লাগেজ ফ্যাগেজ নিয়ে। আমরা অন্য চেঞ্জ করে বাসটা, তো অন্য বাসে যাবো। এটা হচ্ছে আমাদের বাস। আর আমরা অন্য এবার চেঞ্জ করে এবার চলে আসছি পুরীতে। আর পুরীতে এসে এবার আমরা রুমে চলে যাচ্ছি। রুমে ব্রাশ করে নিয়ে খেয়ে নিচ্ছি লুচি আর আলুদম। তো লুচি আর আলুরদম খেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি সমুদ্রে চান করার উদ্দেশ্যে। তো এখানে আমি রেডি হয়ে গেছি। তারপর ওখানে ফোন নিয়ে যাইনি, ক্যামেরাম্যান দিয়ে কটা ছবি তুলেছিলাম, তো এগুলো অ্যাড করে দিলাম। তারপর এসে খুব খিদে পেয়ে গেছিলো, চান টান করে খেতে বসে পড়েছিলাম। তারপরে রাত্রির হতে একটু বেরিয়েছিলাম ঘুরতে, কিছু টুকটাক খেতে। আর এখানে না খুবই দাম ছিল জিনিসের, ঠিক আছে, প্রচুর দাম ছিল এখানে, খুবই দাম। আর কি করা যাবে, তো খেয়ে নিলাম। তারপরের দিনে বেরিয়ে পড়লাম সকাল সকাল একটু ভিডিও তুলতে। তো যাই হোক, আমি ভালো করে ঘুরে দেখছিলাম, বেশ খুবই সুন্দর। পুরী তো আমার অনেকবার আসা আছে, কিন্তু আমি ভালো লাগে আমার, যতবারই আসি আমার মনে হয় আরেকবার আসি। তো যাই হোক, আমরা ঘুরছি আর আমাদের দারুণ লাগলো। আর এখানে জানো, আমি এই প্রথমবার একটা নতুন জিনিস দেখলাম। যেহেতু পূর্ণিমা ছিল, সেই জন্য হয়তো পুজো হচ্ছিল। দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো এখানে সমুদ্রের ধারেই পুজো হচ্ছিল, মানে ব্রিজে নামবো ওখানেই তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে পূর্ণিমার জন্য পুজো হচ্ছিল, এখানে দেখতে পাচ্ছ। আর আমার বেশ খুবই ভালো লাগলো। তারপর দেখে আমরা কিছু কেনাকাটা করতে চলে যাচ্ছিলাম, কারণ কিছু কিনতে তো হবে, পুরীতে এসেছি বলে কথা, কিছু কিনবো না এটা তো হতেই পারে না। তো টুকিটাকি জিনিস কিনি, কানের হার, তারপর যা যা নেয় এঁকে থাকে ঠাকুর দেওয়ার জন্য, জগন্নাথ সব নিই। তো ঘুরে এবার সমুদ্রের ধারে চলে যাই, একটু ঝালমুড়ি খাই। আর ঝালমুড়ি 20-30 টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা। আর তারপরের দিন, এইটা আমাদের লাস্ট ডে ছিল তাই জন্য খাজা কিনে নিই। তারপর চলে যাই দীঘা। আর এখানে হয় প্রবলেম, আমাদের অনেকগুলো জায়গা ঘোরার কথা ছিল কিন্তু আমাদের অত জায়গা ঘোরাই না, ক্যান্সেল করে দিয়ে দীঘা করে আর 2-1টা জায়গা ঘোরাই। আর প্রবলেমটা হচ্ছে এটা, যে আমাদের ঘোরাবে তো ঠিক আছে, কিন্তু প্রচুর লেট করে ঢোকায় সব জায়গাতে। আর এটা হচ্ছে রেজারলাইট পার্ক দীঘার, তো দেখে নাও তোমরা। তারপর চলে আসি নতুন পুরীতে। এই জায়গাটাই নতুন পুরীই বলে সবাই, কে কে এসছে অবশ্যই কমেন্টে বললো। আর অনেক লেট করে ঢোকাচ্ছিলো, তাড়াহুড়ো করে ঢুকতে হচ্ছিলো আমাদের, কারণ মন্দির বন্ধ হয়ে যাবে বলে। তো যাই হোক, এখানে জগন্নাথ দেব তোমরা দর্শন করে নাও। অনেক দূর থেকে ভিডিওটা তোলা, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, যেই কারণে ভালো করে ভিডিও করা হয়নি। ভেতরে তো ক্যামেরা অ্যালাউই ছিল না, তোমরা গেলেই বুঝতে পারবে, আর যারা গেছে তারা তো বুঝতে পারবেই। আর আমার তো মন্দিরটা পুরো পুরীর মতনই লেগেছিলো, অনেকটাই পুরীর মতো। যাই হোক, ওখান থেকে মন্দিরের জগন্নাথ দর্শন করে আমরা বেরিয়ে পড়ি। আর এখানে নাই প্রসাদও দিচ্ছিলো, মানে মন্দিরে ঠাকুর দর্শন করেই প্রসাদ পেয়ে যাবে। তারপর চলে আসছি আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। আর এতটাই খারাপ লাগে এখানে, কারণ আমরা ঠাকুর দর্শনই করতে পারি না। থ্যাংকস ফর ওয়াচিং।